অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ক্রীড়াঙ্গনে লেগেছে পরিবর্তনের হাওয়া। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী বাড়াতে ১.৫ মাসের বেশি সময় ধরে চলে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে তারুণ্যের উৎসব। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় হয় এই আয়োজন। নাজমুস সাকিবের রিপোর্ট। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন রূপে সাজতে শুরু করে দেশের ক্রীড়াঙ্গন। নতুন বাংলাদেশে পরিবর্তন আসতে থাকে প্রতিটি ফেডারেশনের পরিচালনা পরিষদে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে অভূতপূর্ব উদ্যোগ নেয় ক্রীড়া মন্ত্রণালয়। দেশ বদলানোর প্রত্যয় নিয়ে গত বছরের ২৯ ডিসেম্বর থেকে শুরু হয় তারুণ্যের উৎসব, যা চলে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তারুণের উৎসবের অংশ হিসেবে জুলাই আন্দোলনের থিম ধারণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করে বিপিএল ক্রিকেট। তরুণদের সম্পৃক্ত করায় এবার প্রতিটি ম্যাচে উপচে পড়া দর্শকের রেকর্ড গড়ে। এছাড়াও বাফুফে অংশ নেয় তারুণের উৎসবে। যমুনার চর, পাহাড়ি অঞ্চল সহ দেশের বিভিন্ন জায়গায় বাফুফে ফুটবলের আয়োজন করে। খেলোয়াড় বের করে আনতে জাতীয় খেলা কাবাডিও দেশব্যাপী আয়োজন করে বড় সড়ো। সম্ভাবনাময় আর্চারির আয়োজনও ছিল চোখে পড়ার মতো। পিছিয়ে ছিল না অ্যাথলেটিক্সও। জাতীয় স্টেডিয়ামে ৩ দিনব্যাপী আয়োজনে এবার বেশ কিছু রেকর্ড গড়েন অ্যাথলেটরা। নাজমুস সাকিব, RTV, ঢাকা। ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি দিয়েছে সহজ লোন।